ভারতবর্ষের কয়েকটা বিখ্যাত উৎসবের মধ্যে পুরীর রথযাত্রা হচ্ছে অন্যতম। পুরীর রথযাত্রাকে কেন্দ্র করে বিভিন্ন জায়গাতেই রথযাত্রা হয়ে থাকে জগন্নাথ দেবের। তো আমাদের রঘুনাথগঞ্জে কীভাবে এবছর রথযাত্রাটা পালন করা হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। এবং রঘুনাথগঞ্জের যে বড় বড় রথযাত্রাগুলো হয়ে থাকে যেমন ইস্কন, তুলসীবাড়ি, গোডাউন কলোনি, সেগুলোকে তুলে ধরার একটু চেষ্টা করছি। পুরো ব্লগটা দেখো, একটু কিন্তু স্কিপ করো না। আর সবাই ভিডিওটাকে প্রচুর শেয়ার করো যাতে সবাই দেখতে পায়। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। আজকে হচ্ছে 7th of জুলাই, আষাঢ় মাস। আষাঢ় মাসের আই থিঙ্ক আজকে 22 তারিখ, বাংলা তারিখ। আজকে পুরীতে মহা ধুমধাম সমারোহে প্রভু জগন্নাথ দেব তার দাদা বলরাম এবং বোন সুভদ্রাকে নিয়ে পরিক্রমণে বেরোবেন, শহর পরিক্রমণে। রথযাত্রা আজকে বিশাল বড় একটা উৎসব। তা আমাদের রঘুনাথগঞ্জও কোনো অংশে পিছিয়ে নেই। তা আমাদের রঘুনাথগঞ্জে কীভাবে এই রথযাত্রাটা হচ্ছে সেটা তোমাদের সাথে এবার আমি শেয়ার করব। তো এখন আমি চলে এসেছি ইস্কন মন্দিরে। এখানে আই থিঙ্ক এবছর হচ্ছে ওনাদের দ্বিতীয়তম রথযাত্রা। তো এখানে ইস্কন মন্দিরের চলে ভেতরে ঢুকে যায়, মন্দিরটা দর্শন করি, প্রভুর দর্শন করি, আর তারপরে যখন রথযাত্রা শুরু হবে সেটাও তোমাদেরকে ব্লগের মাধ্যমে আমি দেখাবো। তো এখন দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি গোডাউন কলোনিতে। এখানে ইস্কন মন্দির আছে, তো ইস্কন মন্দিরে ঢুকে যাব। তো তোমরা যখন ম্যাকেঞ্জি মোড়, যেটা তোমাদেরকে প্রথমেই দেখালাম, ওখান থেকে যখন আসবে তারপরে ডান দিকে যে টার্নিংটা নেবে সেখানে আসার পরে দেখবে এখানে একটা দোকান শ্রীকৃষ্ণ স্টোর। এই শ্রীকৃষ্ণ স্টোরের সামনে যে রাস্তাটা যাচ্ছে, এই রাস্তা বরাবর যদি যাই তো আমরা পৌঁছে যাব ইস্কন মন্দিরে। তো চলো বন্ধুরা, তোমাদের ইস্কন মন্দিরের ভেতরে ঢুকে মন্দিরটার দর্শন আমি করিয়ে দেবো। চলো। আমার এক পরিচিত দিদির সাথে দেখা হয়ে গেছে, অমৃতা দি। আর অমৃতা দির সাথে একটা খুব সুন্দর জিনিস দেখানোর আছে, আগে দিদিকে দেখিয়ে দিই। তো এই হচ্ছে অমৃতা দি। জয় জগন্নাথ, হরে কৃষ্ণ। তো অমৃতা দি, তোমার বিশেষ জিনিসটা এবার দেখিয়ে দাও তোমার গোপসোনাকে। তো এই যে অমৃতা দির পেছনে দেখতে পাচ্ছ বালগোপাল। আর একটু ভালো করে তোমাদেরকে বালগোপালের দর্শনটা করিয়ে দিচ্ছি, দেখো। এবং যাতে ওনার নিঃশ্বাস নিতে কষ্ট না হয় তার জন্য এখানে সুন্দর সুন্দর ফুটো করা হয়। তো বন্ধুরা, এই হচ্ছে মন্দিরের প্রবেশের মূল দ্বার, সিংহদ্বার। তো চলো এই দ্বার দিয়েই এখন ভেতরে প্রবেশ করে যাই। জয় জগন্নাথ। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখন আমি পৌঁছে গেছি মন্দিরের ভেতরে, মন্দিরের গর্ভগৃহে বলতে পারো। আর দোতলাতে কাজ চলছে। যখন কাজ কমপ্লিট হয়ে যাবে প্রভুকে উপরেই ওনার স্থায়ী মন্দির হয়ে যাবে, প্রভু ওখানেই বসবাস করবেন। তো দেখতেই পাচ্ছ এখানে ওনার ভক্তরা আস্তে আস্তে জড়ো হতে লেগেছে, আর কিছুক্ষণ পর রথযাত্রা শুরু হবে। এবার তোমাদেরকে আমি দর্শন করাবো ইস্কনের জগন্নাথ দেবকে। তো এই হচ্ছে জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা মা। প্রভুরা সবাই ব্যস্ত রথটাকে সুন্দর, জয় জগন্নাথ, রথটাকে সাজানোর জন্য। দেখতেই পাচ্ছ সব সামগ্রী নিয়ে যাওয়া হচ্ছে, প্রভুর মুকুট থেকে শুরু করে বস্ত্র। আজকে যেহেতু রথযাত্রা, তো প্রভুর সাজ শৃঙ্গার এবার একটু পরে চেঞ্জ হবে। রথে আরোহণ করার পরে প্রভুকে নতুন বস্ত্র, নতুন মুকুট, সব কিছু নতুনভাবে ওনাকে সাজিয়ে তোলা হবে। বন্ধুরা,
তোমাদেরকে প্রভুর দর্শন করিয়ে দিলাম। আর কিছুক্ষণের মধ্যে এই প্রভুরাই রথে আরোহণ করবেন এবং শুরু হবে আমাদের রঘুনাথগঞ্জে ইস্কনের নামহট্ট সংগঠনের তরফ থেকে রথযাত্রা 2024। তোমাদেরকে এবার মন্দিরের উপরটা দেখাবো, যে কনস্ট্রাকশনের কাজগুলো চলছে এবং ওখানে মনে হয় প্রসাদ গ্রহণ পর্ব চলছে। তো চলো বন্ধুরা, আমার সাথে উপরে চলো, দেখি ওখানে কি কি হচ্ছে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে প্রভুর ভোগ বিতরণ হচ্ছে এবং সমস্ত ভক্তরা প্রভুর ভোগ গ্রহণ করছেন। মন্দিরটা এখনও কমপ্লিট তো হয়নি, জাস্ট কয়েক মাস বা কয়েক বছর, 1-2 বছর ধরে কনস্ট্রাকশনের কাজ চলছে আনুমানিক, আমার ঠিকভাবে জানা নেই। যারা জানো তারা আমাকে কারেক্ট করে দিও একটু। বাট এই 2 বছর 2.5 বছর হয়তো হবে। কনস্ট্রাকশনের কাজগুলো শুরু হয়েছে, পুরোপুরি এখনও হয়ে ওঠেনি। কিন্তু উপরে যেই জায়গাতে বললাম যে প্রভুর মন্দির হয়ে গেলে প্রভু যেখানে থাকবেন, সেই জায়গাটা তোমাদেরকে এবার একটু দেখাবো। তো এই হচ্ছে প্রভুর মন্দির, আর ভেতরেই তোমরা দেখতে পাবে প্রভুর সিংহাসন। তো এখানেই প্রভু মন্দিরটা কমপ্লিট হয়ে গেলে বিরাজ করবেন। এই হচ্ছে আজকের ভোগ। জয় জগন্নাথ। তো দেখতেই পাচ্ছ এখন প্রভুর ভোগ গ্রহণ করছি। চলো বন্ধুরা, এবার তোমাদেরকে ইস্কনের রথটা দেখিয়ে দিই। ইস্কনের রথটা এখন সাজানো চলছে। তো ইস্কনের রথটা কীরকমভাবে সাজানো হয়েছে চলো একবার দেখি। আমাদের এখানে ইস্কনের রথযাত্রা ছাড়াও আরও 2টি প্রসিদ্ধ রথযাত্রা হয়ে থাকে। সেটা হচ্ছে রঘুনাথগঞ্জ তুলসী বিহার মন্দির প্রাঙ্গণে জগন্নাথ বাড়ির রথযাত্রা, যেটা অনেক প্রাচীন। আর আরেকটা হচ্ছে আমাদের গোডাউন কলোনিতে এই যে কীর্তনতলা দেখতে পাচ্ছ, এখানকার রথযাত্রা বিখ্যাত। তো এই দুটো রথযাত্রা অনেক প্রাচীন। ইস্কনটা শুরু হয়েছে জাস্ট কয়েক বছর হলো। তো এখন আমি দাঁড়িয়ে আছি আমাদের গোডাউন কলোনিতে, কীর্তনতলা মন্দির বলতে পারো। তো এই হচ্ছে, দাঁড়াও তোমাদেরকে চারিদিকটা একবার দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ শিব মন্দির আছে। এটা হচ্ছে গোডাউন কলোনির শিব মন্দির।
আর এখানে হচ্ছে রাধা গোবিন্দ মন্দির। তো এখানে প্রভু জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা আছেন এবং ওনারাই এই যে রথটা দেখতে পাচ্ছ, এই রথে আরোহণ করবেন। তারপর শুরু হবে গোডাউনের এই যে জগন্নাথ মন্দির দেখছো বা রাধা মন্দির দেখছো, রাধা গোবিন্দ মন্দির, সেখানকার জগন্নাথ প্রভুর রথযাত্রা। তো এখন মন্দিরের ভেতরে একটু প্রবেশ করলাম। এখানে তোমরা দেখতে পাচ্ছ রাধা মাধব সমস্ত প্রভুরা নিজ নিজ সিংহাসনে বিরাজমান। তো বন্ধুরা, গোডাউন কলোনিতে এই রথ যাত্রাকে ঘিরে সুন্দর একটা ছোট্টখাটো মেলাও বসে গেছে। তো চলো তোমাদেরকে সেই মেলাটা এবার আমি একটু দেখিয়ে দিই। তো বন্ধুরা, এখন আমি এই গোডাউন কলোনির যে মন্দিরটা দেখতে পাচ্ছ, নাম সংকীর্তন তলা, তো এখান থেকে গোডাউন কলোনির যে মন্দিরটা, এখান থেকে এখন আমি বেরিয়ে যাব। আর এখন আমি যাব তুলসী বিহার মন্দির প্রাঙ্গণে। ওখানে আই থিঙ্ক সমস্তটাই হয়তো বেরিয়ে গেছে কিনা আমি জানি না, কারণ আমার দেরি হয়ে গেল এদিকে আসাতে। তো ওই দিকটা গিয়ে দেখি প্রভুর রথ কি বেরিয়ে গেছে না বেরোনোর প্রস্তুতি চলছে। তো গোডাউন কলোনির থেকে আমি বেরিয়ে পড়েছি, আর এখন আমার গন্তব্য হচ্ছে তুলসীবাড়ি। তো এখন তুলসীবাড়ি ঢুকে যাচ্ছি। দেখতেই পাচ্ছ তুলসী বিহার মন্দিরটা। তো আমি এখন দাঁড়িয়ে আছি জগন্নাথ বাড়িতে, জগন্নাথ মন্দিরের সামনে। এটা হচ্ছে আমাদের রঘুনাথগঞ্জের সবথেকে প্রাচীন মন্দির, জগন্নাথ মন্দির। আর এই রথযাত্রাটাও অনেক প্রাচীন। তো রথটাকে সাজানো হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা, এখন আমি চলে এসেছি তুলসীবাড়ি। আর তুলসীবাড়ির জগন্নাথ মারি মন্দিরে এখন আমি দাঁড়িয়ে আছি। তো চলো প্রভুর রাজবেশের দর্শন আজকে করে নাও। আজকে রথযাত্রা, আর সেই উপলক্ষে প্রভুর রাজবেশ। তো চলো জগন্নাথ দেবের রাজবেশ দেখে নাও। এখন এক এক করে জগন্নাথ মন্দিরে জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা রথে আরোহণ করছেন। গোডাউন কলোনি, সেখানকার রথযাত্রা কি প্রোগ্রাম, কতদূর অগ্রগতি হলো চলো দেখে নিই। এইভাবে উনি জগন্নাথকে ডাকলেন। ইস্কনের রথের কাছে থাকতে থাকতে চলে এসেছে বটতলার অর্থাৎ গোডাউন কলোনির রথ। তো তোমরা এবার যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের গোডাউন কলোনির অতি প্রাচীন রথযাত্রা।
থাকুন, আপনারা নৃত্য করার জন্য তৈরি থাকুন। উলুধ্বনি উলুধ্বনি ভাইরা তো এই ছিল বন্ধুরা রঘুনাথগঞ্জে কিভাবে রথযাত্রা উৎসবটাকে পালন করা হচ্ছে। আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক থেকে দেখে পেজটাকে ফলো করে দিও। সবাই শান্তনু ওয়ার্ল্ড চ্যানেলের সাথে থেকো, পাশে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে। ততক্ষণের জন্য জয় জগন্নাথ।